562 টুকরো। 1947 সালে স্বাধীনতার সময় এটাই ছিল ভারতের চিত্র। লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে আজকে রূপ পায় ভারতবর্ষ, অথচ তার জন্মবার্ষিকী নাকি উদযাপিত হয় না এই বাংলায়। কেন? কাদের খুশি করতে এই সিদ্ধান্ত মাননীয়? গুজরাটে উদযাপিত একতা দিবস, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। সেখান থেকেই জাতীয় ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। एकता दिवस का महत्व हमारे लिए प्रेरणा की पल है, गर्व की पल है। आज करोड़ों लोगों ने एकता की शपथ ली है। দেশকে যারা ছিন্ন ভিন্ন করতে চায় সেই মাওবাদীদের বিরুদ্ধেও গর্জে ওঠেন প্রধানমন্ত্রী। বার্তা দিলেন মাওবাদ মুক্ত ভারত নিয়েও। देश भर में जगह जगह पनपा नक्सलवाद, माओवादी आतंक, ये देश की संप्रभुता को सीधी चुनौतियां थी। দেশ জুড়ে পালিত হয় ঐক্যবদ্ধ ভারতের রূপকার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, কিন্তু বাদ পড়ে বাংলা। জন্মবার্ষিকী পালনের সরকারি উদ্যোগ চোখে পড়ে না। জাতীয়তাবাদের উদযাপন করতে হলেই কেন পিছু হাঁটে তৃণমূল? কাকে খুশি করার চেষ্টা? যার মনে রাষ্ট্রীয় একতার বিশ্বাস উপরে বিশ্বাসী নেই, তিনি কিভাবে একতা দিবস পালন করবেন? আরে ওটা তো ছেড়ে দিন। আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে 150তম জন্মদিনে গোটা দেশব্যাপী প্রোগ্রাম হচ্ছে। ওরা তো একতা চায় না। মাননীয় মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে ইমাম ভাতা দিলেন। একতা চাই কি? আমরা বলি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। ভারত থেকে বাংলাকে খণ্ড করে বাংলাকে পাকিস্তান করতে চান, তাহলে উনি একতা দিবস পালন করবেন কেন? আসলে বাংলাকে এরা ঘৃণাই করে, এটা বারবার প্রমাণিত হয়েছে। বাংলাকে ঘৃণা করে, বাংলাকে ভয় পায়। বাঙালির মেধা, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালির সব কিছুকে এরা ভয় পায়। ভয় পায় বলি, সাপ যেমন ভয় পেয়ে কামড়ায়, এরাও ঠিক তাই। ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিতে দেশ জুড়ে পালিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, কিন্তু সেই পথে হাঁটল না বাংলা। কেন? কাদের খুশি করার চেষ্টা তৃণমূল সরকারের? ভোট ব্যাংকের একাংশকে খুশি করতে কি উল্টো পথে বাংলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।